না, এবার আমার পয়লা বৈশাখে আর নতুন জামা পরা হলো না। সকালটা তো কি করে কাটালাম সেটা শেয়ার করেছি। দুপুরে একটা শ্যুট ছিল শাড়ি, সেটা কমপ্লিট করে সাভানার একটা পার্সেল এসেছিল, সেটাকে ওপেন করেছি। রেডি তো হয়ে নিয়েছিলাম কিন্তু ডিসাইডই করতে পারছিলাম না কোথায় যাব। তখনই আমার একটা ফ্রেন্ড ফোন করে আর তাই তাড়াতাড়ি করে চলে যাই একটা ক্যাফেতে। এদিকে পয়লা বৈশাখ বলে কথা, ভিড় তো হবেই। যেকোনো রেস্টুরেন্ট ক্যাফেতে তো ভীষণই ভিড় ছিল আর ডিসাইডই করতে পারছিলাম না যে আমরা কি অর্ডার করব। অবশেষে সবাই একটা আইটেম করে অর্ডার করলাম আর সেটাকে ভাগযোগ করেই সবাই খেলাম। কিন্তু পরে মনে হলো এত ভিড়ে ঠিক সময় কাটানো যাচ্ছে না। তাই একটা নিলিবিলি জায়গার খোঁজে চলে গেলাম। এই লোকেশনটা আমি তোমাদেরকে পরে শেয়ার করব কখনো ভিজিট করলে। আজকে আর সেভাবে শেয়ার করতে পারলাম না। আমি সেইভাবে ফটো ভিডিও কিছুই করতে পারিনি, তবে তোমাদের জন্য এইটুকুনি ক্লিপ নিতে পেরেছি। আজকে আমার লুকটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর ক্যাফেটা ছিল একদম ফাঁকা মাঠে, সুন্দর হাওয়া চলছিল আর দূর থেকে ট্রেন চলে যাচ্ছিল। আর খাবার বলতে আমরা চিকেন পাকোড়া আর কোল্ড ড্রিঙ্কস অর্ডার দিয়েছিলাম, সেটাই সবাই মিলে খাচ্ছিলাম। আর খাওয়া দাওয়া করে ফাইনালি বাড়ির দিকে রওনা হলাম। চলছিল গোবরডাঙ্গা মেলা, তবে সেখানে যা গরম পড়বে সেই কারণে আর মেলায় আর ঢুকিনি। মেলার বাইরে দাঁড়িয়ে একটু আইসক্রিম খেয়ে নিলাম, কারণ বাড়িতেও যেতে হবে। তখন অনেকটাই রাত হয়েছে আর এইভাবেই কাটলো আমার পয়লা বৈশাখ। তোমাদের কেমন কাটলো পয়লা বৈশাখ অবশ্যই কমেন্ট বক্সে জানিও।